বিকেলবেলা রাস্তার মোড়ে ভিড়। একপাশে টকটকে লাল শরবত, অন্য পাশে কড়াইয়ে ফুটছে কালো তেলে ভাজা পিঁয়াজু। নাকে আসছে মশলার দারুণ ঘ্রাণ। আমাদের পা আটকে যায়, মন বলে একটু খেলে কিছু হবে না। কিন্তু এই একটু খাবার আড়ালে আমরা আমাদের শরীরে যে মরণ ব্যাধি ডেকে আনছি তা কি আমরা জানি? আজ আমি আপনাদের দেখাবো রাস্তার ধারের এই মুখরোচক খাবারগুলোর পেছনের সেই বীভৎস সত্যি, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। চলুন শুরু করি ভাজাভুজি দিয়ে। আপনি কি খেয়াল করেছেন রাস্তার দোকানের কড়াইয়ের তেলটা কতটুকু কালো? এই তেল একবার নয়, 10 বার নয়, দিনের পর দিন ফুটিয়ে ব্যবহার করা হয়। বিজ্ঞান বলছে তেল যখন বারবার উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় তখন তার আণবিক গঠন বদলে যায় এবং তৈরি হয় ট্রান্স ফ্যাট। এটি আপনার ধমনীতে ব্লকেজ তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শুধু তাই নয়, এই পোড়া তেলে অ্যাক্রিলামাইড নামক বিষাক্ত উপাদান তৈরি হয়, যা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। 5 টাকার একটা সিঙাড়া হয়তো আপনি 5 মিনিটে খাচ্ছেন, কিন্তু তার বিষক্রিয়া আপনার শরীরে থেকে যাচ্ছে বছরের পর বছর। ফুচকা আর চটপটি নাম শুনলেই জিভে পানি আসে, কিন্তু এই পানির উৎস কি? অধিকাংশ রাস্তার দোকানে যে পানি ব্যবহার করা হয় তা অনিরাপদ এবং ফোটানো নয়। তার ওপর মেশানো হয় সস্তা টেস্টিং সল্ট আর কৃত্রিম টক। শুধু পানি নয়, গ্লাসের পর গ্লাস যে আখের রস বা লেবুর শরবত আমরা খাচ্ছি তাতে ব্যবহৃত বরফটি আসে মাছের আড়ত থেকে। এই বাণিজ্যিক বরফ তৈরি হয় নোংরা পানি দিয়ে। ফলাফল জন্ডিস, টাইফয়েড আর হেপাটাইটিস ই। আপনি তৃষ্ণা মেটাতে গিয়ে আসলে লিভার ধ্বংসের রস পান করছেন না তো? রাস্তার পাশের খাবার মানেই তার ওপর দিয়ে বয়ে যাওয়া শত শত গাড়ির ধোঁয়া আর ধুলোবালি। এই ধোঁয়ায় থাকে প্রচুর পরিমাণে সীসা আর ক্যাডমিয়াম। খোলা অবস্থায় রাখা খাবারগুলো এই বিষাক্ত কণাগুলো শুষে নেয়। যখন আপনি সেই খাবার খাচ্ছেন, এই সীসা আপনার রক্তে মিশে যাচ্ছে, যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং কিডনির দীর্ঘমেয়াদী ক্ষতি করে। মাছি যখন সেই খোলা খাবারে বসে, সে ড্রেন বা ডাস্টবিন থেকে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া বহন করে এনে আপনার প্লেটে ছেড়ে দেয়। আজকাল রাস্তার ধারের সস্তা বার্গার বা চিকেন রোল খুব জনপ্রিয়, কিন্তু কখনো ভেবেছেন এত কম দামে তারা মাংস আর মেয়োনিজ কিভাবে দেয়? অনেক ক্ষেত্রেই দেখা যায় মৃত বা অসুস্থ মুরগির মাংস এবং বাসি ডিম দিয়ে তৈরি মেয়োনিজ ব্যবহার করা হয়। মেয়োনিজ যদি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা না হয় তবে তাতে স্যালমোনেলা নামক ব্যাকটেরিয়া জন্মায়। এক কামড় বাসি বার্গার আপনাকে হাসপাতালে আইসিইউ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। খাবারের আকর্ষণ বাড়াতে রাস্তার খাবারে যে উজ্জ্বল লাল বা হলুদ রং ব্যবহার করা হয় তার বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বা কাপড়ের রং। এই রংগুলো আমাদের অন্ত্রের দেয়াল পুড়িয়ে দেয় এবং শিশুদের মেধা বিকাশে বাধা দেয়। আপনি কি চান আপনার সন্তানকে বর্ণিল বিষ খাওয়াতে? বন্ধুরা, আমাদের শরীর কোনো ডাস্টবিন নয় যে যা খুশি তাই সেখানে ঢুকিয়ে দেব। আমরা অনেক সময় স্বাস্থ্যের চেয়ে স্বাদকে বেশি গুরুত্ব দেই। মনে রাখবেন, রাস্তার ধারের ওই খাবার বিক্রেতা আপনার স্বাদ মেটাবে, কিন্তু আপনার চিকিৎসার ভার নেবে না। অসুস্থ হওয়ার পর আফসোস করার চেয়ে এখনই সচেতন হওয়া অনেক বুদ্ধিমানের কাজ। আজ থেকে শপথ নিন, রাস্তার খোলা খাবার, পোড়া তেলের ভাজাভুজি আর অপরিচ্ছন্ন পানীয়কে আমরা না বলবো। সুস্থ থাকুন, পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খান, কারণ আপনার সুস্থ থাকাই আপনার পরিবারের সবচেয়ে বড় শক্তি।